আজকের রেসিপি লাউ ট্যাংরা। নমস্কার বন্ধুরা, অনুশ্রীস কিচেন অ্যান্ড ব্লগসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লাউ ট্যাংরা কোনো নতুন রান্না নয়, এটা কিন্তু অনেক পুরনো একটি রান্না। মা ঠাকুমার আমলে কিন্তু এই রান্নাটির খুবই প্রচলন ছিল। রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা যেভাবে রান্না করতেন আমিও কিন্তু ঠিক সেইভাবেই রান্না করছি। আসুন তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। লাউ ট্যাংরা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম দেশি ট্যাংরা মাছকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ট্যাংরা মাছ একটু পিচ্ছিল মতো হয়, তার জন্য একটু নুন দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিলে কিন্তু একদম সাদা ধবধবে হয়ে যায়। এবার পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। যেহেতু আঁশ ছাড়া মাছ, এই মাছ কিন্তু ভাজার সময় খুব ফাটে। এইভাবে যদি সর্ষের তেল মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাজার সময় খুব একটা বেশি ফাটবে না। ভালো করে আমি মেখে নিয়েছি, আর একটুখানি আমি সর্ষের তেল মেখে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট হতে। মাছ ভালো করে ম্যারিনেট হতে থাক। লাউ ট্যাংরা বানানোর জন্য লাউ তো অবশ্যই লাগবে, আর এখানে আমি একটা গোল সাইজে ছোট লাউকে খোসা ছাড়িয়ে ভালো করে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাউ ট্যাংরার জন্য একটু কচি লাউ হলেই কিন্তু বেশি ভালো হবে, আর এইভাবে একটু বড় টুকরো করে কাটলেই কিন্তু লাউ ট্যাংরাটা ভালো হবে। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে আর তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এইভাবে তেল খুব ভালো করে গরম করে মাছ ভাজলে মাছ কিন্তু কড়ার গায়ে একদমই লেগে যাবে না। আমি এবার মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে মিডিয়ামভাবে ভেজে নেব। খুব কড়াও করব না, আবার খুব হালকা করেও ভাজবো না। আর আপনাদের যদি হালকা করে মাছ ভাজা পছন্দ করে সেই ক্ষেত্রে আপনারা মাছগুলোকে হালকা করে ভেজে নেবেন। এক ব্যাচের মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এক সাইডে ভেজে আরেক সাইডে উল্টে দেব। দু পিঠেই মাছগুলোকে আমি মিডিয়াম করে ভেজে নিয়েছি। এখন তেলটাকে ছড়িয়ে নিয়ে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও এখন দিয়ে দিচ্ছি। একইভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছের ঝোলের ক্ষেত্রে আপনারা আপনাদের বাড়িতে কীরকম মাছ ভাজা পছন্দ করে সেই রকমই কিন্তু মাছগুলো ভেজে তুলে নেবেন। আমার সেকেন্ড ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে অনেকটা পরিমাণ তেল অবশিষ্ট রয়েছে। এতটা তেল কিন্তু রান্নার জন্য লাগবে না, যেহেতু লাউ ট্যাংরা আর লাউ কিন্তু রান্না করতে খুব কম তেলের প্রয়োজন হয়, তার জন্য আমি অনেকটা পরিমাণ তেল তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গোটা জিরে বা সাদা জিরে। জিরেটাকেও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে একটা তেজপাতাও দিয়ে দিলাম। এখন কেটে ধুয়ে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ফোড়নের সাথে খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে লাউটা খুব তাড়াতাড়ি মজে যায় এবং লাউয়ের ভেতরে খুব ভালো করে নুনটা ঢুকে যায়। দিয়ে সমস্তটা এখন ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই লাউ ট্যাংরা আমি খুবই খেতে ভালোবাসি। কখনো ট্যাংরা মাছ আসে তো লাউ আসে না, আবার লাউ থাকে তো ট্যাংরা মাছ আনা হয় না, এই করে কিন্তু এই লাউ ট্যাংরাটা প্রায় খাওয়াই হয় না। তো আমার হাজব্যান্ড আজকে লাউয়ের সাথে ট্যাংরা মাছও নিয়ে এসেছে, তার জন্যই আপনাদের আজকে এই রেসিপিটি শেয়ার করছি। কথা বলতে বলতেই উপর নিচ করে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ করব। তার আগে এর মধ্যে খুব সামান্য 2 চামচ মতো একটু জল দিয়ে দেব, যাতে কড়ার গায়ে লাউগুলো না লেগে যায়। এখন ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 8 থেকে 10 মিনিটের জন্য রান্না হতে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর, আর ঢাকা খুলে দেখছি লাউ থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়েছে। এই জলেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে গেছে। 80% মতো লাউ সেদ্ধ হয়ে গেছে। দেখুন, লাউয়ের যে কোনো রেসিপি রান্নার জন্যই লাউটা একদম ফ্রেশ নিলে কিন্তু রান্না করতে একদমই বেশি সময় লাগে না। সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এই রান্নার জন্য খুব অল্প পরিমাণ মশলার প্রয়োজন। এই প্লেটের মধ্যে সমস্ত মশলা নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু লাউয়ের থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে, তার জন্য মশলাগুলো আমি আর জল দিয়ে গুলিয়ে দিলাম না, সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মশলার সাথে লাউগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তার জন্য ঢাকা চাপা দিয়ে এগুলোকে রান্না হতে দেব। সমস্ত মশলার ফ্লেভার লাউয়ের মধ্যে যাতে চলে যায় তার জন্য এখন একদম গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি। লোতে করে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 6 পর, আর ঢাকা খুলে দেখছি লাউয়ের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর মশলা খুব ভালো করে কষে গেছে। মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। আর দেখুন লাউও কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। লাউ ট্যাংরাতে লাউগুলো এইরকম একটু গোটা গোটা থাকলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন আমি গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর লাউ ট্যাংরাতে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কেননা মাছগুলো সেদ্ধ হবে। লাউ ট্যাংরা একটু পাতলা ঝোল থাকবে, তাহলে কিন্তু ভালো লাগে। তার জন্য আমি আরেকটুখানি গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। লাউ সেদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, আর এখন যেহেতু অনেকটা পরিমাণ জল দিয়েছি গ্রেভির জন্য, তার জন্য পরিমাণ হিসেবে আমি আবারও নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউ ট্যাংরা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তার জন্য আপনারা লঙ্কার গুঁড়ো লাউয়ের পরিমাণ হিসেবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ওপর থেকে তেজপাতাগুলো ফেলে দিলাম। আর এখন যেহেতু গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে, তার জন্য ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঝোলের মধ্যে একটুখানি ডিপ করে দিচ্ছি। মাছের ঝোলটা ভালো করে ফুটতে শুরু করেছে। এখন আমি কয়েকটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাতে খুব একটা ঝাল হবে না, তবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যারা ঝাল খেতে বেশি পছন্দ করে তারা কিন্তু এই লঙ্কাটা ডলেও খেতে পারবে। এখন মাছ ভালো করে সেদ্ধ করার জন্য 4 থেকে 5 মিনিটের জন্য আমি একদম লো ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে ঢাকা খুলে দেখছি মাছ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর মাঝে ঢাকা তুলে আরেকবার আমি নেড়েও দিয়েছিলাম। আমি ঝোলের নুন চেক করে নিয়েছি, নুন একদম ঠিক আছে। আর এই রেসিপিতে আমি কোনো চিনির ব্যবহার করি না। রেসিপিটি কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন শেষে। আমি আজকে আর ধনেপাতা কুচি এর মধ্যে দিলাম না। আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দুপুরবেলা ধোয়া ওঠা ভাতের সাথে এরকম লাউ ট্যাংরা থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। আর বন্ধুরা, আপনারা কারা কারা এরকমভাবে লাউ ট্যাংরা বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ রসুন ছাড়া একদম কম মশলা দিয়ে এত ভালো যে একটা রেসিপি তৈরি হয়, আপনারা না বানিয়ে খেলে কিন্তু একদমই বিশ্বাস করবেন না। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নতুন কোনো বন্ধুর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।